সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। এবার ইসরায়েলকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিল সৌদি আরব। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে বসতি বাড়ানোয় ইসরায়েলের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে সৌদি আরব। এই সিদ্ধান্ত নিলে ইসরায়েলকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হতে পারে বলে সতর্ক করেছে রিয়াদ। এবারে জানাবো বড় ধাক্কা ইসরায়েলি পণ্য কোকা-কোলায়, বন্ধ বটলিং ইনভেস্টমেন্ট গ্রুপ। গাজায় ইসরায়েলি বর্বরতার পর একের পর এক দেশ মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে ইসরায়েলি পণ্য থেকে। এই তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় ছিল কোকা-কোলা। এমন পরিস্থিতিতে বোতলজাতকরণের ব্যবসা থেকে সরে ব্র্যান্ড ভ্যালু এবং পণ্যের গুণগত মানের দিকে নজর দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে কোকা-কোলা। জানাবো ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও 40 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে 37,830। এদিকে এবার ইরাক থেকে ইসরায়েলি টার্গেটে হামলা চালানো হয়েছে। দ্য ইসলামিক রেজিস্ট্যান্স নামের একটি সংগঠন দাবি করেছে যে তারা ইসরায়েলের বন্দর নগরীতে ইলাতে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে। ইলা নামের ওই শহরটি লোহিত সাগরের তীরে অবস্থিত। এবং সর্বশেষ জানাবো নির্বাচনী বাজিতে হারতে বসেছে ইমানুয়েল ম্যাক্রো। ফ্রান্সে আগাম পার্লামেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে কঠোর ডানপন্থীদের কাছে বড় পরাজয়ের মুখে পড়েছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর জোট। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ইসরায়েলকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি সৌদি আরবের। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে বসতি বাড়ানোয় ইসরায়েলের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে সৌদি আরব। এই সিদ্ধান্ত নিলে ইসরায়েলকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছে রিয়াদ। স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে এই নিন্দা জানায় সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি প্রেস এজেন্সি প্রচারিত ওই বিবৃতিতে বলা হয়, সৌদি আরব আন্তর্জাতিক আইনে চলমান ইসরায়েলি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোরভাবে আপত্তি জানাচ্ছে। মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, যদি ইসরায়েলি কর্তৃপক্ষ বসতি সম্প্রসারণের পরিকল্পনা চালায় তবে এর ভয়াবহ পরিণতি হতে পারে। এর আগে ইসরায়েলের কট্টরপন্থী অর্থমন্ত্রী বৃহস্পতিবার ঘোষণা করেন তার সরকার পশ্চিম তীরের বসতি সম্প্রসারণ ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের কার্যক্রম প্রতিক্রিয়া হিসেবে এসব ব্যবস্থা নেওয়া হবে। ইসরায়েলের এই পদক্ষেপের সমালোচনা করে একজন জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা বলেছেন, এটি ফিলিস্তিনের বিরুদ্ধে গণহত্যার যুদ্ধ চালানোর লক্ষ্যে নেওয়া হচ্ছে। বড় ধাক্কা কোকা-কোলায়, বন্ধ বটলিং ইনভেস্টমেন্ট গ্রুপ। গাজায় ইসরায়েলি বর্বরতার পর একের পর এক দেশ মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে ইসরায়েলি পণ্য থেকে। এই তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় ছিল কোকা-কোলা। এমন পরিস্থিতিতে বোতলজাতকরণের ব্যবসা থেকে সরে ব্র্যান্ড ভ্যালু ও পণ্যের গুণগত মানের দিকে নজর দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে কোকা-কোলা। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কোকা-কোলার বোটলিং ইনভেস্টমেন্ট গ্রুপ নামের একটি সংস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে এতদিন ভারতসহ বিশ্ববাজারে বোতলজাত কার্যক্রম পরিচালনা করে আসছিল কোকা-কোলা। কোকা-কোলার একটি নোটের বার্তার বরাতে আরেক ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসে লিখেছেন, 30 জুন থেকে বিআইজি বন্ধ হয়ে গেল ভারত, নেপাল, শ্রীলঙ্কায় এর কার্যক্রম কোকা-কোলার অভ্যন্তরীণ বোর্ডের হাতে চলে যাবে। ভারত ছাড়াও বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, ভিয়েতনাম, কম্বোডিয়া, ওমান এবং আফ্রিকায় কার্যক্রম পরিচালনা করে বিআইইজি। এবিপি আনন্দের এক প্রতিবেদনে বলা হয়েছে, কোকা-কোলার এই পদক্ষেপে ভারত তার ব্যবসায় বিশেষ প্রভাব ফেলতে চলেছে। ভারতে কোকা-কোলার সম্পূর্ণ মালিকানাধীন বোতলজাত সংস্থা হিন্দুস্তান কোকা-কোলা বেভারেজ দ্বারা নিয়ন্ত্রণ হতো। গাজায় অব্যাহত ইসরায়েলি বর্বরতায় আরও 40 ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও 40 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছাড়িয়েছে 37,830-এ। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে আরও প্রায় 87,000 ফিলিস্তিনি। রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের 7 অক্টোবর থেকে গাজা ভূখণ্ডে চলমান ইসরায়েলি আগ্রাসনে মোট মৃতের সংখ্যা 37,834 জনে পৌঁছেছে বলে শনিবার অবরুদ্ধ এই ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলায় আরও 86,858 জন আহত হয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় 40 জন নিহত এবং আরও 224 জন আহত হয়েছেন।
অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান এবং স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এবার ইরাক থেকে ইসরায়েলি টার্গেটে হামলা চালানো হয়েছে। দ্য ইসলামিক রেজিস্ট্যান্স নামের একটি সংগঠনের দাবি করেছে যে তারা ইসরায়েলের বন্দর নগরী ইলাতে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে। ইলা নামের ওই শহরটি লোহিত সাগরের তীরে অবস্থিত। এর আগেও ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যে ড্রোন হামলা চালিয়েছে ইসলামিক রেজিস্ট্যান্স। জুনের শুরুর দিকে এসব হামলা চালানো হয়। সে সময় সংগঠনটি জানায় তার দখলদার ইসরায়েলদের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা করবে এবং ধ্বংস করে দেবে। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলাকে কেন্দ্র করে এসব হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। এর আগে লেবানন ভিত্তিক হিজবুল্লাহ সংগঠন গত রোববার জানায় তারা ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। হিজবুল্লাহর এক কমান্ডারকে হত্যার প্রতিশোধ হিসেবে সশস্ত্র ড্রোন দিয়ে ওই হামলা চালানো হয়। গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরই গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। অভিযানের নামে গত প্রায় ৯ মাস ধরে গাজায় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি সেনারা। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইরান সমর্থিত বিভিন্ন সংগঠন এবং হামাসের মিত্র হিজবুল্লাহর সদস্যদের সঙ্গে প্রতিনিয়ত ইসরায়েলি সেনাদের সংঘাতের খবর পাওয়া যাচ্ছে। এছাড়া ইয়েমেন, লেবানন এবং ইরান থেকেও বিভিন্ন সংগঠন ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যে হামলা চালাচ্ছে। এবার ইসরায়েলের দিক থেকে পাল্টা আক্রমণও চালানো হচ্ছে। সম্প্রতি ইসরায়েলি বাহিনীর গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিভিন্ন স্থাপনার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে হিজবুল্লাহ সংগঠন। ইসরায়েল সরকার যখন হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দিচ্ছে, ঠিক তখনই হিজবুল্লাহ সামরিক গণমাধ্যম বিভাগ এই ফুটেজ প্রকাশ করেছে। এসব ফুটেজে যেসব গুরুত্বপূর্ণ স্থাপনাকে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে রয়েছে নেগেভ মরুভূমিতে অবস্থিত ইসরায়েলের দিমানা পরমাণু চিল্লি, তেল আবিবের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর এবং নেভাতি বিমান ঘাঁটি। নির্বাচনী বাজিতে হারতে বসেছেন ম্যাক্রো। ফ্রান্সের আগাম পার্লামেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে কঠোর ডানপন্থীদের কাছে বড় পরাজয়ের মুখে পড়েছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর জোট। গত রোববার অনুষ্ঠিত এই নির্বাচনে বুথ ফেরত জরিপ অনুযায়ী মেরিন লে পেনের কঠোর ডানপন্থী দল ন্যাশনাল র্যালি এই নির্বাচনের প্রায় ৩৪% ভোট পেয়ে শীর্ষ স্থান পেতে যাচ্ছে। প্রায় ২৯% ভোট পেয়ে দ্বিতীয় হতে পারেন বামপন্থী দলগুলোর জোট নিউ পপুলার ফ্রন্ট। ম্যাক্রোর এনসেম্বল জোট ২০.৫% থেকে ২৩% ভোট নিয়ে তৃতীয় হতে পারে। ফ্রান্সের এবারে নির্বাচনে ভোট পড়ার হার ১৯৮৬ সালের পর সর্বোচ্চ। গতকাল স্থানীয় সময় বিকেল ৫টা নাগাদ ভোট পড়ার হার ছিল ৬০%। এর আগের পার্লামেন্ট নির্বাচনে ভোট পড়েছিল ৩৯%। ফ্রান্সের পার্লামেন্টের একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ২৮৯টি আসন প্রয়োজন। একাধিক জরিপ সংস্থার হিসাব বলছে ৫৭৭ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ আসন পেতে পারে আরএন, কিন্তু দ্বিতীয় রাউন্ডের পর তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে কিনা তা এখনও নিশ্চিত নয়। ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনের খারাপ ফলাফল করার পর আগাম নির্বাচনের ঘোষণা দেন ম্যাক্রো, কিন্তু অনেকটা বাজি ধরার মতোই তার এই সিদ্ধান্ত এখন উল্টো ফল দিতে যাচ্ছে। এই পরাজয়ে পার্লামেন্টে ম্যাক্রোর জোটের অবস্থান আরও দুর্বল হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে। মেয়াদের বাকি ৩ বছরের প্রেসিডেন্ট হিসেবে ম্যাক্রোর ক্ষমতা অনেকটা খর্ব হবে।